ঈদ উপলক্ষে এবং পহেলা বৈশাখ উপলক্ষে আমরা পুরো 1 মাস যাবৎ আমাদের হোটেলকে আমরা প্রিপেয়ার করেছিলাম, সুন্দর করে সাজাইছিলাম, যাতে পর্যটকরা আসবে তাদেরকে আমরা সুন্দরভাবে অভ্যর্থনা দিতে পারবো এবং সেবা দিতে পারবো। এবং সেভাবে আমরা বুকিংও পেয়েছিলাম। হঠাৎ করে এই কুকিচিং সমস্যাটা দেখা দিয়ে আমাদের এখন বুকিং প্রায় বন্ধ হয়ে গেছে এবং বুকিং যারা দিয়েছে তারাও বারবার কোয়ারি করতেছে কী ব্যাপার, কী ধরনের ওখানে এই পরিস্থিতি, আমরা কতটুকু যেতে পারবো, এই ধরনের কোয়ারি করতেছে। সুতরাং এখন আমাদের আর বুকিং আসতেছে। আমরা গত 2-3 দিন যাবৎ একদম বুকিং পাইনি, বরং যারা বুকিং দিচ্ছে তাদের কোয়ারি শুনতে হচ্ছে এবং তারা শিওর হচ্ছে যে এখানে আসতে পারবে কিনা। তাই আমি প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো যাতে খুবই তাড়াতাড়ি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যাতে পর্যটকরা আসতে পারে সে ব্যবস্থা করে, নাহলে আমাদের পর্যটক ব্যবসায় এবং পর্যটক রিলেটেড যারা আছে সবাই তাদের ব্যবসার মধ্যে ধস নেই। ঈদের টানা বন্ধে আমাদের বুকিং হচ্ছিল ভালো, আশা করি প্রায় 80%-এর অধিক আমাদের বুকিং ছিল। এই যে বান্দরবনের পরিস্থিতির কারণে আমাদের 2 তারিখের যে ঘটনা, তারপর থেকে আমাদের বুকিং ক্যান্সেল হওয়া শুরু হয়েছে এবং নতুন কোনো বুকিং হচ্ছে না। তো এই যে রমজান মাস গেল, আমাদের যে মাইনাস যে ফিগারটা, আমরা সপ্তাহ 10 দিন যা ব্যবসা করতাম ঈদের টানা বন্ধে, তো ওটা আমাদের আর হলো না। তো আশা করি পরিস্থিতি স্বাভাবিক হবে, আমাদের ব্যবসা আমরা আবার কিছুটা চাঙ্গা করতে চাচ্ছি, কিন্তু পরিস্থিতির কারণে আমরা কেমনি। আসলে আমাদের সামনে ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে বান্দরবনে পর্যটকের যথেষ্ট সমাগম করবে বলে আমরা আশা করতেছি। ইনশাল্লাহ প্রশাসনের যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা আছে এবং বান্দরবনে আমাদের হোটেলগুলোকে আমরা নিজস্বভাবে সুন্দর করে সাজিয়েছি এবং আমাদের যেগুলা নিরাপত্তাজনিত বিষয় সেগুলো আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। আমাদের নাইট গার্ডদেরকে সচেতন করছি, রুমগুলোকে আমরা গোছাইছি। আমাদের টুরিস্টদেরকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের বান্দরবনের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে, বান্দরবন সদরে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। বিগত 2019 সালের করোনা ভাইরাসের পর থেকে বান্দরবনের পর্যটন খাত খুবই বিপর্যস্ত। এরপরে আপনার কুকিজিং ইস্যুটা শুরু হয়েছে। কুকিজিং ইস্যু শুরু হওয়ার পরে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ হয়েছে। আমরা দীর্ঘদিন পরে প্রত্যাশা করছিলাম এবার পবিত্র ঈদ উল ফিতর এবং বাংলা নববর্ষ উপলক্ষে আমরা প্রচুর বুকিং পেয়েছি আমরা, কিন্তু বর্তমানে অপারেশন চালার পরিপ্রেক্ষিতে এবং দুর্গম এলাকাগুলোতে যেহেতু পর্যটক যেতে পারবে না, এরকম কোনো নিষেধাজ্ঞা আসে না, কিন্তু মানুষ ভয় পাইতেছে। তাই আমাদের অনেক পর্যটকে আমাদের ওই বুকিং ক্যান্সেল করতেছে। কিন্তু আমাদের আবার আশেপাশে যারা নীলগিরি, মেঘলা, নীলাচল, বান্দরবন শহরের আশেপাশে যারা ঘুরবেন ওনারা কিন্তু বুকিং কনফার্ম করে রাখছেন এবং ওই স্পটগুলো দেখার জন্য প্রচুর পর্যটক আসতেছে। শুধু রুমা থানসের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া বর্তমানে সম্ভব নয় মনে করতেছি আমরা, কিন্তু প্রশাসন যদি নিরাপত্তা দেয় এবং ঘোষণা করে তাহলে আশা করি চিরেই বান্দরবন পর্যটন ব্যবসা বার করে থাকবে। এবারে পবিত্র ঈদ উল ফিতর এবং পয়লা নববর্ষ টোটালি আমাদের কোনো ব্যবসা হবে বলে আমরা মনে করতে পারতেছি না। আমাদের খুবই দুরবস্থা চলতেছে। আমরা এটা কিন্তু আসলে মুখ দিয়ে একরকম বললেও কিন্তু ভিতরে আমাদের অবস্থা খুবই খারাপ যেতেছে। পর্যটন খাত বান্দরবনে খুবই বিপর্যস্ত। বর্তমান চলমান অপারেশনের পরিপ্রেক্ষিতে যদি পর্যটক না আসে তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব। এখানে হলো তো আমাদের ঈদের পরে প্রায় 4-5 দিন বন্ধ আছে, কিন্তু এখানে কুকিজিংয়ের কারণে আমাদের এখন তারা কিচ্ছু হবে না, যে আমাদের ওইখানে ঝামেলা করতেছে কুকিজিংয়ে। যে গাড়িগুলো পাবে ওই গাড়িগুলো ভাড়া আছে বলে পাহাড়ের মধ্যে নিয়ে 4-5 দিন 10 দিন ওরা আটকে রাখার ওই ক্ষেত্রে আমাদের ডর, আমাদের ড্রাইভার কেউ টানছে রুমা বা রংসরে এদিকে কেউ ভাড়া নিয়ে যাবে। এখন পর্যটকও আসতেছে না যে এই গণ্ডগোলের কারণে।